যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা ভিডিও তৈরি করে থাকেন, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাউন্ড। ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য ভিডিও সাউন্ডটিকে বাড়ানোর প্রয়োজন হয়। এছাড়াও ভিডিও রেকর্ডিং এ বা অডিও রেকর্ডিং এ যে নয়েজটি হয়, সেই নয়েজটি কিন্তু ইজিলি আপনি মাত্র একটি অ্যাপস এর মাধ্যমে রিমুভ করতে পারবেন, যেটি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখেনি তারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। ভিডিওর নয়েজ রিমুভ ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভলিউম। আপনি যখন মোবাইলের মাধ্যমে বা যে কোনো ডিভাইসের মাধ্যমে ভিডিও বা অডিও রেকর্ড করবেন, তখন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই অডিও বা ভিডিওর ভলিউমটি কম হয়ে থাকে, যেটি আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিকে দুর্বল করে দেয়। আপনি চাইলে আপনি যে ভিডিও রেকর্ডটি করছেন বা অডিও রেকর্ডটি করছেন সেটির ভলিউমকে বাড়িয়ে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ আপনি আপনার ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশর্ট অথবা ক্যাপকাট অ্যাপস এর মাধ্যমে ভিডিও বা অডিওর সাউন্ডের ভলিউমকে ডাবল করবেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি আপনাদেরকে দুটি অ্যাপস এর মাধ্যমেই দেখাচ্ছি। যেহেতু আমি ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং, অডিও এডিটিং এই দুটি অ্যাপস এর মাধ্যমে করে থাকি এবং এই দুটি অ্যাপস দিয়ে অনেক ভিডিও টিউটোরিয়াল আমি দিয়েছি, সেহেতু আমি এই দুটি অ্যাপস এর মাধ্যমেই দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে ইনশর্ট অ্যাপসে দেখাই। ইনশর্ট অ্যাপসে প্রথমে প্রবেশ করুন। যাদের ইনশর্ট অ্যাপস নেই বা যারা এই ভিডিওতে নতুন, তারা ইজিলি গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। ইনশর্ট অ্যাপসে চলে আসার পর ভিডিও আইকনে টাচ করুন। এরপর আপনি যে ভিডিও ভলিউম বাড়াতে চান সেই ভিডিওটি নিন, প্লাস নিয়ে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করুন। ভিডিওটি সিলেক্ট করার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটি একটি লেয়ার তৈরি হবে। এরপর আপনি সেই লেয়ারটি টাচ করুন। লেয়ারটিতে টাচ করার পর দেখতে পারবেন লেয়ারটি মার্ক হয়ে যাবে এবং চারিদিকে হোয়াইট কালার ধারণ করবে। এরপর আপনি এখান থেকে ভলিউম অপশনে চলে আসুন। ভলিউম অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন 100% ভলিউম রয়েছে। এটিকে আপনি বাড়িয়ে 200% করে দিবেন। তাহলেই আপনার ভিডিও বা অডিওর যে সাউন্ডটি রয়েছে সেটি ডাবল হয়ে যাবে। এরপর আপনি এখানে সেভ করবেন, যে সেভ অপশনে ক্লিক করে এখানে রেজলিউশন বা ফ্রেম রেট সেভ করবেন। ফ্রেম রেট এবং রেজলিউশন সিলেক্ট করার পর সেভ করলে আপনি ভিডিওটি সফলভাবে সেভ হয়ে যাবে। এছাড়াও যদি ক্যাপকাট অ্যাপস কেউ ব্যবহার করে থাকেন, ক্ষেত্রে একইভাবে ক্যাপকাট অ্যাপসে প্রথমে প্রবেশ করবেন। ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পর প্লাস নিয়ে ক্লিক করবেন। এরপর আপনি যে ভিডিওটি বা অডিওটির সাউন্ড কোয়ালিটি বাড়াতে চান সেটি প্রথমে সিলেক্ট করুন। ভিডিওটি সিলেক্ট করার পর ভিডিও শেষে যে ক্যাপকাট লেখাটি রয়েছে সেটি প্রথমে ডিলিট করবেন। জাস্ট সেই আইকনটিতে টাচ করবেন। এরপর ডিলিট অপশনে ক্লিক করলেই ভিডিও শেষে যে ক্যাপকাট লেখাটি চলে আসতো সেটি আর আসবে না। এরপর আপনি লেয়ারটিতে টাচ করুন যেভাবে ইনশর্ট অ্যাপসে করেছিলেন। এরপর এখান থেকে ভলিউম অপশনে চলে আসুন। ভলিউম অপশন চলে আসার পর এখানে 500 রয়েছে এবং সেখান থেকে বাড়িয়ে 1000 করে দিবেন। তাহলে তাহলে আপনার ভিডিওর ভলিউমটি ডাবল হয়ে যাবে। এছাড়াও যদি ডাবল করার পরেও আপনার ভলিউমটি বা আরো বাড়ানোর প্রয়োজন হয়, এক্ষেত্রে ভিডিওটি সেভ করবেন। সেভ করে সেই ভিডিওটি পুনরায় নেবেন। পুনরায় নিয়ে আপনি ভলিউমটি আবার দ্বিগুণ করতে পারবেন। আবারও যদি দেখা যায় আরো ভলিউমের প্রয়োজন হয়, এক্ষেত্রে ভিডিওটি আপনি আবারও নেবেন, আবারও নিয়ে আপনি আবারও ভলিউমটি বাড়াতে পারবেন। এভাবে একটি ভিডিওর ভলিউমকে আপনি বাড়িয়ে দ্বিগুণ, 3 গুণ আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন। দর্শক, আশা করি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এছাড়াও যদি কেউ ভিডিও এডিটিং বা অডিও এডিটিং বা ফটো এডিটিং এর কোনো কাজ জানতে চান, এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব।